আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম SP125 BS6 FI বাইকটি এবং ডিসকভার 125 BS4 বাইকটির রিভিউ নিয়ে, এবং দুটি বাইকের মধ্যে ভালো মন্দ কোনটি কীরকম, দুটির ডিজাইন, দুটির হেডলাইট, টায়ার, ব্রেকিং সিস্টেম, মাইলেজ এবং ফুয়েল ট্যাঙ্ক যাবতীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি সকলেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই, ডিসকভার এবং SP125-এর মধ্যে কী কী পার্থক্য আছে এই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তো আমি বলছি যে আপনাদের কমেন্টগুলোকে আমি মূল্যায়ন করি এবং আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিও। আশা করি আজকের ভিডিওটিতে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আসলে এই বাইক দুটির মধ্যে কেমন দেখতে, কী রকম পার্থক্য এবং কী কী আছে। তো শেষ রিকোয়েস্ট, যে এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার SP125 FI বাইকটি এবং পাশেই আছে ডিসকভার 125 বাইকটি আমার এক ছোটো ভাইয়ের। বেশি দিনের পার্থক্য না, ও ৬,০০০ কিলো চালাইছে এবং আমার বাইকটি ৫,২০০ কিলো এখন পর্যন্ত হয়ে গেছে। তো অল্প কিছুদিনের কম বেশি ও বাইক কিনছে ৯ মাসের মতো হলো, আর আমার ৭ মাস হচ্ছে। তো আপনাদেরকে আমি আজকে এক এক করে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং সব কিছুই আপনারা আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। তো প্রথমেই শুরু করতেছি বাইকটির টায়ার থেকে। SP125 BS6 এই বাইকটির টায়ার আপনারা আগেও আমি জানাইছি। এই বাইকটির টায়ার হচ্ছে সামন টায়ার হচ্ছে 80/100 এবং রিং সাইজ হচ্ছে 18, এবং পিছনের টায়ার হচ্ছে 100/80 এবং রিং সাইজ 18, এবং দুটি টিউবলেস টায়ার। এবং পক্ষান্তরে ডিসকভার 125 BS4 এই বাইকটির সামন টায়ারে হচ্ছে 80/100 এবং রিম সাইজ হচ্ছে 17। পার্থক্য হচ্ছে SP125-এর রিম হচ্ছে 18 এবং ডিসকভারের রিম হচ্ছে 17, এবং পিছনে ডিসকভারের টায়ারের সাইজ হচ্ছে 100/90 এবং রিম সাইজ 17, এবং দুটি টিউবলেস টায়ার। তো এক্ষেত্রে পার্থক্য হচ্ছে দুটি বাইকের রিম সাইজের মধ্যে পার্থক্য। SP হচ্ছে 18 এবং ডিসকভার হচ্ছে 17, এবং টায়ারের ক্ষেত্রে সামন টায়ার দুটি সেম, কিন্তু পিছনের টায়ারের বেলায় SP হচ্ছে 100/80 আর ডিসকভার হচ্ছে 100/90, এই 10-এর পার্থক্য। এবং দ্বিতীয় নম্বরে ব্রেকিং সিস্টেমে যদি যাই, ব্রেকিং সিস্টেমে আপনারা দেখতে পাবেন যে দুটি বাইকের ব্রেকিং সিস্টেম সেম, CBS ব্রেক অর্থাৎ কম্বো ব্রেকিং সিস্টেম। ডিসকভারে দেখতে পাবেন যে সামনে ডিস্ক ব্রেক দেওয়া আছে, এই ডিস্ক ব্রেকটি হচ্ছে 200 মিলিমিটারের, এবং পিছনের ড্রাম ব্রেক 130 মিলিমিটার। SP125-এ সামন ব্রেক হচ্ছে ডিস্ক ব্রেক এবং এই ব্রেকটিও 240 মিলিমিটার। এক্ষেত্রে SPর 40 মিলিমিটার বেশি বড়, এবং পিছনে সেম, পিছনে হচ্ছে 130 মিলিমিটার, যেটি ডিসকভারের সঙ্গে সেম। এবারে আসি বাইকটির হেডলাইট নিয়ে। বাইকটির হেডলাইট হচ্ছে ডিসকভারের পুরাটাই হ্যালোজেন, এবং দুই সাইডে দুটি LED বাল্ব লাইট আছে, যেটি বাইক অন করার সঙ্গে জ্বলে থাকে। এবং পিছনের লাইটও হচ্ছে, ব্যাকলাইট হচ্ছে হ্যালোজেনের এবং ইন্ডিকেটরও হ্যালোজেনের। এক্ষেত্রে দেখবেন যে আপনি SP125-এর হেডলাইট হচ্ছে LED হেডলাইট এবং ডাবল হেডলাইট, যেটির একটি সব সময় উপরের লাইটটি জ্বলে থাকে চাবি অন করলে, এবং নিচেরটি হচ্ছে সুইচ দিয়ে অন করতে হয় হাই। এবং পিছনে ব্যাকলাইট হচ্ছে হ্যালোজেন এবং সাইড ইন্ডিকেটরও হ্যালোজেনের। এবং সুইচগুলোতে আপনি যদি দেখেন তাহলে SP125-এর সুইচ একটু আপডেট করছে, যেটার একটি সুইচের মধ্যে পাস এবং হাই লো করা যায়। আর এক্ষেত্রে ডিসকভারের সুইচগুলো আগের অন্য বাইকগুলো যেরকম এরকম স্বাভাবিকভাবে আলাদা আলাদা পার্ট করা। আর একটা মজার বিষয় হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, যেটি হোন্ডা SP125-এ ইঞ্জিন কিল সুইচ আছে, সঙ্গে এই ইঞ্জিন কিল সুইচের সঙ্গে সেলফও আছে একই সুইচের মধ্যে। এক্ষেত্রে ডিসকভারের মধ্যে আপনি সেলফ পাবেন, কিন্তু এখানে ইঞ্জিন কিল সুইচ দেয়া নাই এই বাইকটির মধ্যে।
এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আপনি যদি দেখেন ডিসকভারের মধ্যে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 8 লিটারের এবং SP125-এর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 11.2 লিটার। এক্ষেত্রে দুইটি বাইক যদি আপনি একটু উপর থেকে সামন থেকে দেখেন বা পিছন থেকে দেখেন, এক্ষেত্রে SP125-এর ফুয়েল ট্যাঙ্ক বড় হওয়ার কারণে বাইকটিকে অনেক সুন্দর দেখা যায় এবং বড় দেখা যায়, এবং ডিসকভারের ফুয়েল ট্যাঙ্কটা ছোটো হওয়ার কারণে বাইকটিকে একটু ছোটো মনে হয় এবং এসপির তুলনায় ছোট ভাই বড় ভাই মনে হয়। এবারে আসি বাইক দুটির সিট হাইট নিয়ে। প্রথমে SP125-এর সিট হাইট আমরা দেখব। সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 116 কেজি, এবং অপর ক্ষেত্রে ডিসকভারের সিট হাইট হচ্ছে 805 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 120 কেজি। এক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চির উপরে যে কেউ ইজিলিভাবে বাইক দুটি চালাতে পারবে। তবে বাইক দুটির সিট দেখলে দেখবেন ডিসকভারের সিটটি হচ্ছে একদম সমান এবং হ্যান্ডেলবারটি মনে যায় নিচের দিকে। আর এক্ষেত্রে SP125-এর সিটটি একটু মাঝে একটু নিচু করা আছে পিছনের থেকে, এবং সামনে হ্যান্ডেলবারটি উপরের দিকে উঁচু মনে হয়। তাই রাইড করার সময় খুবই কমফোর্টেবল মনে হয় এবং সহজেই রাইড করা যায়। এবং আমি যখন ডিসকভারটি রাইড করছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে সিটটা একটু উপরের দিকে উঁচু এবং সামনের দিকে হ্যান্ডেলবারটি নিচু মনে হয়। হ্যাঁ, এটা যে যার যার কাছে লাগতে পারে। তো আমার কাছে যেরকম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি বাইকের সিট এবং দুটি বাইকের গেট আপ কীরকম। ডিসকভারের সিটটা সোজা এবং SP120 বাইকের সিটটা একটু নিচু এবং খুব ইজিলিভাবে যে কোনো কেউ সহজেই বসতে পারে, এবং যেহেতু সিট হাইট একটু দুইটার মধ্যে পার্থক্য আছে সেক্ষেত্রে একটু ইজিলিভাবে সহজেই বসে SP125 রাইড করা যায়, এবং যার কাছে কমফোর্টেবল মনে হয় সে ডিসকভারও করতে পারে। আমি দুটি বাইকের ভালো মন্দ আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারাই নির্বাচন করবেন কোন বাইকটি আপনার জন্য ভালো হবে। এবারে আমরা জানবো বাইক দুইটির গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিন সম্পর্কে আমরা দুটি বাইকের পাওয়ার কীরকম, টর্ক কীরকম এবং আরপিএম কীরকম এই সম্পর্কে এখন জানবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি SP125 বাইকটি পাওয়ার বাই 125 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 10.65 PS এবং 10,000 আরপিএম। এবং মজার বিষয় হচ্ছে যে বাইকটি এফআই ইঞ্জিন হওয়ার কারণে মাইলেজ অনেক ভালো পাওয়া যায়, যেটা সামনে বলতেছি। বিপরীত পক্ষে আমরা যদি ডিসকভার 125 BS4 বাইকটি দেখতে যাই তাহলে এই বাইকটির ইঞ্জিন হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন এবং পাওয়ার বাই 125 সিসি এবং ম্যাক্সিমাম পাওয়ার 10.80 এবং আরপিএম হচ্ছে 8,000। এক্ষেত্রে 2,000 আরপিএম কম। এবং আমরা যদি এই বাইক দুটির টর্ক, আরপিএম, মাইলেজ এবং টপ স্পিড সম্পর্কে বলি তাহলে আমরা দেখতে পাবো ডিসকভার 125-এর মধ্যে টর্ক হচ্ছে 10.80 Nm এবং 5,500 আরপিএম এবং মাইলেজ হচ্ছে 50 এবং টপ স্পিড 90। এবং আমরা যদি SP125-এর ম্যাক্সিমাম টর্ক দেখি তাহলে দেখব 10.90 Nm এবং আরপিএম হচ্ছে 7,500 আরপিএম এবং মাইলেজ সিটিতে 65 কিলোমিটার এবং হাইওয়েতে 70 কিলোমিটার এবং টপ স্পিড 100 কিলোমিটার। এক্ষেত্রে আরপিএম এবং মাইলেজ এবং টপ স্পিড তিনটাই SP125 বেশি ডিসকভার 125-এর থেকে। সুতরাং আপনাই নির্বাচন করে নেবেন কোন বাইকটি আপনার জন্য ভালো হবে। এবং দুটি বাইকেই 5 গিয়ার বক্সের এবং দুটি বাইকের যে লোগো এবং যে 125 যে লোগোটা আছে দুইটাই এলইডি এবং দুইটি বাইকেরই একটি বাইক হলো কার্বোরেটর ইঞ্জিন এবং একটি হলো এফআই ইঞ্জিন এবং মাইলেজের ক্ষেত্রে একটি হলো 50 এবং একটি হলো 65 থেকে 70। সুতরাং কালার, গেট আপ এবং আকার আকৃতি সব দিক বিবেচনা করে আপনাদের কাছে যে বাইকটি ভালো মনে হয় সেই বাইকটি নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে আপনাদের উপকারার্থে, যেহেতু আমার কাছে বাইকটা আছে, আমি কিনছি নতুন বাইকটি এবং আমার ছোট ভাইয়ের কাছে যেহেতু ডিসকভার বাইকটি আছে তাই দুইটি বাইক কম্পেয়ার করে মূল বেসিক বিষয়গুলো দিলাম। এবং যে সাসপেনশনের ব্যাপারটা, দুইটি সাসপেনশন একই, সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে হাইড্রোলিক স্প্রিং লোডেড সাসপেনশন। এবং সাসপেনশনের ক্ষেত্রে আমি বাইকটি চালাইছি যেহেতু ডিসকভার মোটামুটি একটু ফ্রি আছে SP125-এর থেকে, কিন্তু SP125-এ যদি আপনি ভারী মানুষ চালান অথবা যদি দুইজন ওঠেন সেক্ষেত্রে কিন্তু ঝাঁকি লাগে না, এটা আগেও বলছি এখনও বললাম। এবং আমি দেখছি ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে SP125 যত সহজে ব্রেকিং করা যায়
আমার কাছে একটু ডিসকভারের ব্রেকটা একটু হার্ড মনে হয়েছে। আসলে আমি এসপি কিনছি জন্য আপনাদেরকে এসপি কেনার কথা বলতেছি না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এসপি কিনতে পারেন, আপনারা যদি ভালো লাগে ডিসকভার কিনতে পারেন, এটা আপনাদের একমাত্র ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যতটা ফ্রি মনে করছি, কমফোর্টেবল মনে করছি এসপি 125কে, সব দিক থেকে আমার কাছে ততটা কমফোর্টেবল কিন্তু ডিসকভার মনে হয়নি। এখন আপনার কাছে ভালো লাগতে পারে, তবে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই টিকসইয়ের দিক থেকে, বিল কোয়ালিটির দিক থেকে, গেট আপের দিক থেকে, এবং বিশেষ করে টাঙ্কিটা বড় হওয়ার কারণে গাড়িটার লুকটা এবং হেডলাইটের লুকটা সব মিলে আমার কাছে এসপি 125 বেস্ট মনে হয়েছে। এখন আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো বাইক কিনতে পারেন। যেহেতু বাইক একটা সকলেরই স্বপ্ন এবং মনের অনেক আশা, প্রত্যেকেই চায় একটা শখের বাইক থাকুক, যেটা স্বপ্ন আমারও ছিল। বিগত 3 বছর অপেক্ষার পর এই বাইকটি আমি কিনছি। সুতরাং প্রত্যেকে নিজের পছন্দ মতো বাইক কিনবেন, নিজের কালার পছন্দ করে। তাহলে কে কি বললো না বললো এতে যায় আসবে না। আপনার পছন্দে আপনি বাইক কিনবেন, আপনার কালার পছন্দ করে আপনি বাইক কিনবেন, তাহলে দেখবেন যে আপনার কাছে কোনো কষ্ট লাগবে না। এবং যে বাইকে কিনছেন বা কিনবেন, অবশ্যই নিজের পছন্দে কিনবেন, বা যারা কিনছেন তারাও এতে হতাশ হওয়ার কিছুই নেই। আমি বিষয়গুলো যা বললাম আশা করি আপনাদের উপকারে আসবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে ডিসকভার 125-এর মিটার হচ্ছে হাফ ডিজিটাল মিটার, আর এসপি 125-এর মিটারটি হচ্ছে ফুল ডিজিটাল মিটার। এবং এসপি 125-এর ডিজিটাল মিটারের মধ্যে অনেক ফিচার দেয়া আছে যা ডিসকভার 125-এর মধ্যে নেই। এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং অনেকেই জানতে চাইছেন যারা এসপি 125 কিনছেন তাদের জন্য বিশেষ করে এই অংশটা, সেটা হচ্ছে যে বাইকের মধ্যে কতটুকু ইঞ্জিন অয়েল দিতে হয়। সেক্ষেত্রে আমি আগেও বলছি, এখনও বলি, আপনি যদি প্রথম অবস্থায় দেন সেক্ষেত্রে মিনারেল যেটা আছে যে আগের হুন্ডা প্রো এইটা দিবেন। এবং আমি 4বার দেওয়ার পর এবার পঞ্চমবার মোবিল ভরতেছি, তো এই পঞ্চমবার আমাকে সিনথেটিকটা দেওয়া হয়েছে। এবং পরিমাণ হচ্ছে আপনার যেটা অয়েল ফিল্টার আছে, এই অয়েল ফিল্টারটা যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাকে 900 ml দিতে হবে। আর যদি ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন না করেন তাহলে আপনার 850 ml দিতে হবে। আর 150 ml করে রেখে দেবেন, পরবর্তীতে দিতে পারবেন। এবং আগে অয়েল ফিল্টারটা ছিল না, এখন অয়েল ফিল্টারটা চলে আসছে। তাই আপনারা প্রথমবার অথবা দ্বিতীয়বার যখন সার্ভিস করবেন, অথবা যখন প্রথম মাস পার হয়ে যাবে, তখন আপনারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় ফিল্টারটা পরিবর্তন করে ফেলবেন। যখনই ফিল্টার পরিবর্তন করবেন তখনই 900 ml দিবেন, আর এমনিতে স্বাভাবিক অবস্থায় 850 ml দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং আপনাদের উপকারে আসবে। আপনারা কোন বাইক কিনবেন এই ক্ষেত্রে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে চেষ্টা করব নতুন আরেকটি ভিডিও বানানোর। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।